হ্যালো মাই ইউটিউব বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সো নিউ ভিডিও। তো দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি ঘাটু ভাষাতে, আর তোমাদেরকে বলা হয়েছে যে এই মেলাটা আমি শেয়ার করব। তো দেখো এখানে আমরা এই যে গ্রাম ঘোরাতে আছি, আর এই যে মানে 101টা মানে ওই যে সলিতা মানে জুড়তে হয় সবগুলো ঠাকুরকে, তারপর যেতে হয় মহানন্দা নদীতে। আর দেখো আজকে তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের মানে মেলা হবে, তো এই মেলাটা কিন্তু ওই যে আগে অনেকগুলো লোক চলে গেছে, মানে বাজনাটা অনেক আছে, তো আরও শেয়ার করবো। আমি পিছনে পড়ে গেছি, মানে কয়েকটা সেলফি নিলাম গাইস, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে চলে গেছে ওই যে অনেক দূর চলে গেছে, তো প্লিজ আমার ভিডিও দেখতে থাকবা। মানে অনেক মজা হয়, অনেক মানে নববর্ষতে অনেক মজা হয়। তো বন্ধুরা দেখো এখানে চারিদিকের মানে দৃশ্যটা কত সুন্দর। এই যে আমাদের মহানন্দা নদী, এটা এখানে কিন্তু সব রকমের পূজা হয়, সব রকমের মানে যে দুর্গা পূজা এখানে ভাসাতে হয়। আর দেখো কতগুলা মানে ওই যে মানে ছোট বাচ্চা হয়তো বড় হতে সবগুলো কিন্তু কাইটো মানে যাচ্ছে। আমাদের এগুলা কিছুটা লোক আছে, কিছুটা কিন্তু ওই যে আমাদের মানে পাশের যেটা গ্রাম আছে ওইখানে, আর আমাদের যে মেন লোকগুলো আছে ওটা কিন্তু ওইখানে আছে, মানে পাল্টা করতেছে। ও কিন্তু রেখে গেছে গাইস, মানে এটাকে কি বলে ঘুড়ি, ওই যে ঘুড়ি ওড়াবে, আর ওর ঘুড়িটা কিন্তু ছেড়ে গেলো, আর তার জন্য ওখানে কান্না করছে। মেয়েটা অনেক কষ্ট পাইছে আজকে, কান্না করতে নাই বলছি না রে, তো কান্না করতে না আজকে রে। দেখো কত সুন্দর গান করতেছে। তোমরা কিন্তু বলবা এই পূজাটা কিন্তু কার কার হয়। আর দেখো কত সুন্দর নাচ করতেছে গাইস। এই পূজাটা কিন্তু ভীষণ আমার ভালো লাগে, এটা পয়লা বৈশাখের পূজা। তো আগের বছর আমি এটা শেয়ার করতে পারিনি, সরি ওইটা তো আমার আগের চ্যানেলে। তো এখন আমি শেয়ার করছি, মানে কত সুন্দর এখানে হয়, তোমরা জাস্ট দেখো। তারপর এখানে যে মানে ভাসানোর জন্য ঢাকা ভাসানোর জন্য এখানে এই যে মানে ডুমগুলো মানে সাজাচ্ছে, ডুমগুলো সাজাচ্ছে। আর দেখো এখানে শেষে কিন্তু এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো সব কিছু করিয়ে এখানে বাড়ি আসি, আর বাড়িতে আনছিল আজকে মাটন, মানে 1.5 কেজি। তো এখানে মাটন করছিল আমার বর। দেখো কত সুন্দর, মানে সব কিছু মেনিকেট করেই দিয়েছে মাংসটা। আর আমার বর যে রান্না করে, ও তো মানে জানো তোমরা যারা আমার ভিডিও দেখো, মানে অনেক সুন্দর রান্না করতে পারে। তো এখানে গাইস আমাদের খাওয়া দাওয়ার পালা, মানে 3-4 দিন নিরামিষ খেতে খেতে তো সবারই হালত টাইট হয়ে গেছে গাইস। তো আজকে মাটন আনছে, আর আজকে মাটন খাইতে হয় পয়লা বৈশাখের দিন, মানে জানি না কার নিয়মে আছে, কিন্তু আমাদের নিয়মে আছে। তো এখানে উনুনে রান্না করছে আমার বর। তো লাস্টে কিন্তু মানে ওই যে মানে মাটনটা এই যে কষাচ্ছে, আর কষাটা মানে যখন কষাচ্ছিলো মানে এত যে মানে একটা আলাদাই গন্ধ বার হয়েছিল গাইস, মানে কি বলবো।